একটু বাজাও। বেলায়তে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা। কোথায়? এইরকম মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও মাওলারে। ছন্দে বলল মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে। তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে এই রকম যাইয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে। যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সাজদা করিতেছ, এই রূপ না পারলেও যেমন খোদাই দেখতেছে তোমারে। বাজান, আমি খোদাকে দেখি আর না দেখি, আল্লাহ যে আমাকে দেখে এর মধ্যে কোনো সন্দেহ আছে? যেটা কোনোই সন্দেহ নাই, সেই কথাটা গানের মধ্যে দেওয়ার দরকারটা কি ছিল? শিল্পী তো বলে ভীষণ কথা, যেই কথায় অনেক কথার সৃষ্টি হয়। আমি আল্লাহরে দেখি এটার মধ্যে অনেক কথার সৃষ্টি হবো। শালাই বন্ধ হ্যান দেন কেমনি দেখ, কোন রূপে দেখো, কবে দেখছিলি, নানান কথার সৃষ্টি হবে এক কথায়। আমি আল্লাহরে দেখছি এই কথায়, আল্লাহ আমারে দেখে এই কথার মধ্যে কোনো কথা সৃষ্টি হবে না। না, যে আল্লাহরে মানে হ্যাঁ বিশ্বাস করব, যে আল্লাহর কোন ইবাদত বন্দেগী করে না বিশ্বাস করে না হ্যাঁ বিশ্বাস করব। তাহলে এই কথাটা দিল কেন? এটা তো কোনো ভীষণ কথা না। আল্লাহর রসুলের আশেক, যাকে বলা হয় আশেকে রসুল, হযরত ওয়াস করণী রহমতুল্লিল আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আশেকে রসুল। আমার নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, পর্দা নিবে, তখন সাহাবাদেরকে ডেকে বলছিল, সাহাবারা আমার গায়ের যে 70 তালির জুব্বাটা, এই জুব্বাটা আমার একটা পাগলরে দিও। নবীর সাথে যারা সাহাবা ছিল তারা বলে, আমরা জীবন বাজি রেখে নবীর পেছনে নবীর সাথে দাঁড়াইছি, কত যুদ্ধে গেছি, মরে যাইতে পারতাম, জীবনের তোয়াক্কা করি নাই নবীর সাথে। আমরা চলেছি, হেঁটেছি, সব কিছু করেছি, সারাটা জীবন কত কষ্ট ক্লেশ করলাম। সেই নবীর গায়ের জুব্বা আমাদের কাউকে বলে না। কোথাকার পাগল, তাকে দিতে হবে। সে পাগল কে? আমার নবী বলল, আশেকে রসুল হযরত ওয়াইস করণী। কইছে কে? কইছে যে আমার আশেক। কোথায় থাকে তাকে চিনি না, জানি না, কেমন করে তাকে এই জুব্বা দিব? আমার নবী বলেছিল করণ শহরে থাকে, ইয়েমেনে। নবীর সাথে যে আত্মিক সম্পর্ক, যে রুহানি সম্পর্ক হযরত ওয়াস করণীর সাথে ছিল, এটা সাহাবারা কেউ টের পায় নাই, জানে নাই, বুঝতে পারে নাই। বাবা আমার বাজান আব্দুর রশিদ সরকার, যতদিন তার সাথে সঙ্গ করার সৌভাগ্য ছিল, সঙ্গ করে দেখেছি, তার ছেলের কথা কখনো বলে নাই, তার মেয়ের কথা কখনো বলে নাই, তার স্ত্রীর কথা কখনো বলে নাই, তার বাবার কথা বলে নাই, তার ভাইয়ের কথা বলে নাই। সব সময় সে তার ভক্তদের জন্য পাগল দেওয়ানা ছিল। একটা হলো ভক্ত আর একটা হলো রক্ত। ভক্ত কোনোদিন বিরক্ত করে না, ভক্ত কখনো কষ্ট দেয় না, ভক্ত হলো নিজের জীবন ছাই করে দেয়।
নিজের জীবন বরবাদ করে দেয় তার গুরুকে, তার মুর্শিদকে একটু খুশি করার জন্য, একটু হাসি মুখ দেখার জন্য। আর রক্ত হলো বিভিন্ন রকমের দাবি, আমার এইটা দাও, সেটা দাও, আমার এটা কম পড়ছে, আমার এটা ঠকাইছো। দুনিয়ার ধন সম্পদের লোভ লালসা তাদের মধ্যে বিরাজ করে। এই জন্য বাজান বলছে, রক্ত আমার আপন না, ভক্তই হইল আমার আপন। এটা হলো আশেক মাশেকের খেলা। আশেকের হয় রাস্তা সোজা, আশেক থাকে মাশেকে ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা। আশেকের হয় রাস্তা সোজা, এটা আশেক মাশেকের খেলা। আমার নবী তাই বলল, সে যে আমার আশেক, আশেকে রসুল হযরত ওয়াইস করণী। আমার নবী বিদায় নিয়ে চলে গেল। আবু বকর সিদ্দিক খলিফা হলো, আদেশ করলো নবীর সেই হুকুম পালন করতে হবে। হযরত ওমরকে এবং হযরত আলীকে, তোমরা যাও নবীর গায়ের জুব্বা নিয়া খুঁজে বেড়াও কোথায় সেই পাগল, তাকে দাও। দুইজন চলল, ইয়েমেন যেয়ে খুঁজতে 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 বনের ভিতরে সেই পাগলকে পেল। যে দেখে পাগল মাথাটা নত করে সেজদার কায়দায় বসে হু হু করে কাঁদছে, মাঝে মধ্যে একটা চিৎকার দিয়ে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার চিৎকারে মনে হয় আসমান জমিনটা একাকার হয়ে যাবে। চিন্তা করলো, পাগলকে যদি ডাক দেই তাহলে হয়তো কোনো বেয়াদবি হতে পারে, এমত অবস্থায় তো ডাক দেওয়া যাবে না। কি করে পাগলকে তাহলে এই হাল থেকে ফিরিয়ে আনবো? বলল, মুসলমান যদি আর এক মুসলমানের কাছে যায় তাহলে প্রথম তাকে সালাম দিতে হয়। সালাম দেওয়া সুন্নত, না দিলে কোনো দোষ হবে না, কিন্তু দিতে হয়, এটা সুন্নত। আর যদি কেউ সালাম শব্দটা শুনে তাহলে তার জবাব লওয়া সুন্নতের চাইতে গুরুত্ব বেশি, এটা ওয়াজিব হয়ে যায়। তাই জন্য সালাম দেওয়া হলো 10 নেক আর জবাব লওয়া হলো 20 নেক, ডাবল। ওয়াজিবের গুরুত্ব বেশি। তাহলে সালাম দেই, যদি সত্যিকার আমরা যে পাগলকে খুঁজি সেই পাগল হয়ে থাকে তাহলে সালামের জবাব লইব। একটু সামনে যেয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাগল মাথাটা উঁচু করে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তুমি ওমর না? ওমর যেমন হঠাৎ করে সিটতে উঠছে, কি আমি ওমর? আমাকে আপনি কেমন করে চিনেন? আমাকে কোনোদিন দেখেছেন? আমি তো আপনাকে কখনো দেখিনি। পাগল বলল, হে ওমর, চর্ম চোখে তোমার সাথে আমার কখনো দেখা হয় নাই, কিন্তু আমি আলমে আরওয়ায় রুহানির জগতে যখন ছিলাম আমি তোমার বাম পাশে দাঁড়ানো ছিলাম, সেখান থেকে আমি তোমাকে চিনি। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, কি কয়? এ কেমন পাগল? চর্ম চোখে কোনোদিন দেখে নাই, আলমে আরওয়ায় রুহানির জগতে ছিলাম, সেখান থেকেই আমাকে চেনে। এই জন্যই তো এই পাগল রসুলের গায়ের জুব্বা পায়, আমরা এত কাছে থেকেও জুব্বা পাই না। পাগল বলে, ওমর তোমরা তো নবীর সাথে থেকেছ, আমার বন্ধুর সাথে থেকেছ, তোমরা মদিনা থেকে এসেছ, আমার বন্ধুর একটা সুখ খবর, একটা শুভ সংবাদ আমাকে শোনাইতে পারো? আমার বন্ধুটা কেমন আছে? আজ কতদিন হয় আমার সেই বন্ধুকে দেখার জন্য অন্তরটা হু হু করে কাঁদে।
কিন্তু আমার দুর্ভাগ্য, আমি চর্মচোখে আমার বন্ধুকে দেখতে পারি না। আমাকে একটা সুখবাণী শোনাবে, আমার বন্ধুর সুখ খবর। দুজন চিন্তা করলো, পাগলকে সময় যদি রসুলের উপাতের খবর দেই তাহলে পাগলটা কলেজা ফেটে মরে যাইতে পারে। কৌশল অবলম্বন করলো, বললে রে পাগল, তোমার বন্ধুটা যে খুব ভালো আছে। তাই? কয় হ্যাঁ। দেখো না, তোমার বন্ধু তোমার জন্য একটা উপহার পাঠিয়ে দিছে। তোমার বন্ধু ভালো আছে বলেই তো পাঠিয়ে দিছে, দেখো এই যে উপহার। কয় কি উপহার? কয় তোমার বন্ধুর গায়ের জুব্বা তোমার জন্য উপহার পাঠিয়েছে। পাগল একটা চিৎকার দিয়ে উঠে বলে, না রে, আমি আমার বন্ধুর সম্পদের জন্য লালায়িত না। আমার বন্ধুর গায়ের জুব্বা যখন পাঠিয়েছে, আমার বন্ধু আরে ধরা দাবে নাই রে। আমি তো আমার দোয়েলের কাঙাল, আমার বন্ধুর পাগল, আমার রশিদ চাঁদের পাগল। আমি তো আমার রশিদ চাঁদের ধন সম্পদের পাগল না। ভক্ত তার গুরুর কাঙ্গাল। গুরুর ধন সম্পদ কখনো ভক্ত চায় না। তাই হযরত ওয়াসকরণী বলে, আমি তো আমার বন্ধুর জন্য পাগল, আমার বন্ধুর সম্পদের উপরে লালায়িত না। আমার বন্ধুর গায়ের জুব্বা যখন দিছে, তাহলে বন্ধু নাই রে, আমার বন্ধু নাই এ দুনিয়ায়। আর রাখো, আমার এই বন্ধুর সম্পদ লাগবে না। আমি দেখি আমার মালিক কেন এই কাজ করলো। সাথে সাথে একটা সেজদা দিছে, এক সেজদায় ফানা ফিল্লা বাকাবিল্লা করছে। ৭০,০০০ মোহর পর্দা উন্মোচিত হয়ে গেছে। আল্লাহর আরশ পর্যন্ত যেমন থরথর করে কাঁপছে। আল্লাহর সাথে বান্দার কথা, আশেক আর মাশেকের কথা, যেই কথা দুই কাদের ফেরেশতারাও কখনো টের পায় না। না। হযরত ওয়াসকরণীর সাথে আল্লাহর সাথে কথা হচ্ছে। আল্লাহ বলে, পাগল তুই এ সময় কেন সেজদা দিলি? সেজদা তোল, তোর সেজদায় যে আমার আরশ মোয়াল্লা পর্যন্ত থরথর করে কাঁপে। তুই কেন এই সেজদা দিলি? কয় এই জন্যে দিলাম, আমার বন্ধুকে তুমি নিয়ে গেলে কেন আমাকে না বলে। ও পাগল তুই সেজদা তুল। কয় না, তুলবো না, আমি কিয়ামত পর্যন্ত এই সেজদা দিয়ে থাকবো। কয় সেজদা তুল। কয় না, আমার বন্ধুকে ফিরে দাও, আমার বন্ধুকে যদি পাই তাহলে আমি সেজদা তুলবো, তাছাড়া সেজদা তুলবো না। আল্লাহ বলে যে পাগল তুই অন্য কিছু চা, তুই আজকে তোর বন্ধুর বিনিময় যা চাবি আমি তোকে তাই দিব। আমাদের বাপ মার সাথে ছোটবেলার শিশু ছেলে পেলেরা বায়না ধরে বাবার সাথে যাবে। বাবাই বলে, একটা লজেন্স দে, ৫টা টাকা দে, 2টা টাকা দে, একটা বিস্কুট দে, একটা খেলনা দে। বাবা তোমার জন্য খেলনা নিয়ে আসবো। ওই যে দেখো তোমার আম্মা তোমার জন্য লজেন্স রাখছে। বিভিন্ন রকমের ভুলায় রাখে বাচ্চাদেরকে। বাচ্চারা তখন ওই কথাগুলাই যেমন ভুলে যায়, তেমনি করে আল্লাহ হযরত ওয়াসকরণীর সাথে ওই বাচ্চা সুলভ আচরণ করে বাচ্চাকে ভুলায় দিতে চায়। ওয়াসকরণীকেও বলে যে তুমি অন্য কিছু চাও তোমার বন্ধুর পরিবর্তে, যা চাবি আমি তাই দিব। পাগল তুই তাও সেজদা তুল। পাগল বলে, তাই যা চাবো তাই তুমি দিবা? কয় হ্যাঁ। কয় আমার বন্ধু সারাটা জীবন তার গুনাহগার উম্মতের জন্য কাঁদছে, আমি আমার বন্ধুর সমস্ত গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাপ চাই। আজকে তুমি মাফ করে দাও, তাহলে আমি সেজদা তুলব। আল্লাহ বলে, ঠিক আছে পাগল, ঠিক আছে, আমি মাফ করে দিব। আমি 4 আনা গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলাম, তুই সেজদা তুল। পাগল বলে, না তা হবে না, তুমি 16 আনা মাফ করে দাও, না হলে আমি সেজদা তুলব না। আল্লাহ বলে, 8 আনা গুনাহ মাফ করে দিলাম, সেজদা তুল। পাগলা বলে, না হবে না, তুমি 16 আনা গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, পাগল রে, 12 আনা গুনাহ মাফ করে দিলাম, তাও তুই সেজদাটা তোল। আশেক মাশেকের কথোপকথনে অনেক সময় গত হয়ে যায়, অনেক সময় পার হয়ে যায়।
আশেক মাসেক টের পায় না, কিন্তু অন্যেরা টের পায়। তাই হযরত ওমর ডাক দিয়ে বলে, পাগল রে, কত বড় সেজদা দিলি, সূর্য অস্তমিত চলে যাচ্ছে, আমরা কি মদিনার মাটিতে ফিরে যাব না? তুই কি সেজদা তুলবি না? বলার সাথে সাথে আশেকের ডুরিটা কেটে গেল। পাগল দুই চোখ ভরা জল, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, কাঁদতে কাঁদতে উঠছে, উঠে বলে, মাথা তুলে বলে, ওমর রে, আর একটু সময় তুই দিতে পারলি না? আমি 12 আনা গুনাহ মাফ করলাম আমার বন্ধুর উম্মতের, কিন্তু 4 আনা গুনাহ রয়েই গেল। আর একটু সময় দিলে আমি 16 আনা গুনাহ মাফ করেই উঠতাম, আমি আর আগে উঠতাম না। হযরত ওমর জোরহাত করে বলল, হায় হায় পাগল, আমি না জানি কত বড় সর্বনাশ করেছি, আমি তো এই ভেদ বুঝতে পারি নাই, আমার না জানি কত বড় অন্যায় হয়ে গেল। পাগল বলে, না রে, মালিকের পক্ষ থেকেই যা হবার হয়ে যায়, এই 4 আনা গুনাহ আমাদের জন্য 16 আনা গুনাহ। হযরত ওমর বলে, পাগল, এক সেজদায় পৃথিবীর সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ মাফ করতে পারে, এই কথা তো আমার আগে কখনো জানা ছিল না। এমন চমৎকার কথা শুনলাম, যাবার সময় আমাকে একটা ওসিয়ত করবেন? যে হ্যাঁ, একটা ওসিয়ত করব। ওমর, তুমি যে মালিকের ইবাদত করো, তুমি কি সেই মালিককে দেখো? ওমর একটু ধ্যানস্থ হয়েছে, চক্ষু বন্ধ করছে, কারণ এই প্রশ্নের জবাবটা তো স্বাভাবিক না। চিন্তা ভাবনা করে তারপর বলে, হ্যাঁ, আমি যে মালিকের ইবাদত করি সেই মালিককে আমি দেখি। পাগল বলে, ওমর, তাহলে তোমার জন্য ওসিয়ত হলো যে তুমি তোমার সেই মালিককেই দেখতে থাকো, মালিকের আর যেন কিছুই না দেখো। যেই চোখ দিয়ে তোমার গুরুকে দেখো, বাজান রশিদকে দেখো, বাবা হাসিফ চাঁদকে দেখো, ওই চোখ দিয়া যেন এই বাসার চাঁদ ছাড়া, এই রশিদ চাঁদ ছাড়া, তোমার পীর মুর্শিদ ছাড়া, ওই চোখ দিয়া যেন দুনিয়ার আর কিছুই না দেখো। পাগল বলে, হযরত ওমর বলে, পাগল রে, বড় চমৎকার, বড় চমৎকার বাণী, এমন সুন্দর ওসিয়ত শুনলাম, আর একটি ওসিয়ত কি আমাকে করবে? পাগল বলে, হ্যাঁ করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার ওই মালিক কি তোমাকে দেখে? আর ভাবতে হয় না, কয় হ্যাঁ, আমার মালিক অবশ্যই আমাকে দেখে। কয় তাহলে এমনি ভাবে ইবাদতে ভক্তিতে তুমি রুজু থাকো, তোমার ওই মালিক যেন তোমার দিক থেকে চোখ ফিরাইয়া অন্য কিছু দেখার সুযোগ না পায়, সেজন্য শুধু তোমাকেই দেখে। বেলায়েতে ইনসান, ওরে বাজান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজান। আপন ঘরে বৈশা যদি ফিরিতে চাও বৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও বৌলা রে। কথাটা হলো যে তুমি তোমার রশিদকে দেখো, তোমার রশিদ যেন তোমার আবুলকে দেখে। তুমি তোমার মাসেককে দেখতে থাকো, তোমার মাসেক যেন তোমাকে দেখে, দুইয়ের চোখ যেন অন্যদিকে না যায়। কে কি করলো না করলো, ভালো কি মন্দ, দোষ কি গুণ, কোনো কিছু দেখার দরকার নাই। তুমি তোমার গুরুকে দেখো, তোমার গুরু যেন তোমাকে দেখে। আমরা অল্প 2-3টি কথা বলে, যেই কথাটুকু একেবারে না বললেই নয়, সেই কথাগুলো বলে আমরা 2টি গান শোনানোর জন্য শুধু চেষ্টা করব। আপনাদের সকলের চরণধুলি চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। ওরে বেলায়েতে ইনসান, ওরে ভাই, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা,
এই মুহাব্বতের বাজারে আরে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বেলায়তে বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে ছোট বাজানো ওয়াও ও আরে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের ছালাত জাকাত শিখাইব তোরে আমার আব্বা বাজান বাজানো আরে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের ছালাত জাকাত শিখাইব তোরে ও তোর পীরে যদি মুকাম্মেল হয় পীরে যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে বেলায়তে ইনসান ও বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বাজানো ও যেমন বেলায়তে কোবরা হাজিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে আমার বাজান বাজান বাজানো আব্বা ওরে যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে কলম হইছে চৈতান্য কলম হইছে চৈতান্য মানুষ নয় সে সামান্য তার কলম হইছে চৈতন্য মানুষ নয় সামান্য কলম হইছে চৈতান্য বাবা মানুষ নয় সে সামান্য জনম দণ্ড করছে যাইয়া অলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে বাজান আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বেলায়তে ইনসান রে বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান গা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বাজানো ও বাজান বেলায়তে আবরর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছ পাগল খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখার সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে
পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আরে বেলায়তে ইনসান ওরে বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান যারা পীরের কাছে জানগা মোহাবতের বাজারে আপন ঘরে বৈশা যদি দিতে চাও বাউলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও বাউলা রে বাজানো আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত কররে বন্ধু তা পাখি পরানো হরে আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত কররে বন্ধু তা পাখি পরানো হরে আমার বাজান কতর কপাল মন্দ আমার বাজান কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষুরে অন্ধ বাজান কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষু অন্ধ বাজান কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষুরে অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে বেলায়তে ইনসান ওরে বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মোহাবতের বাজারে আপন ঘরে পয়সা যদি দিতে চাও বাউলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও বাউলা রে বাজান দরদি হে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ আবাদত কররে মন্তু তা পাখি পরানো হরে আমার বাজান কয় তোর কপাল মন্দ আমার বাজান রে কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষুরে অন্ধ বাজার কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষু অন্ধ রশিদ কয় তোর কপাল মন্দ জ্ঞানে জান্দা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে বেলায়তে ইনসান বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মুহাবতের বাজান আপন ঘরে পয়সা যদি চিনতে চাও বাউলা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও বাউলা রে বেলায়তে ইনসান ওই আব্বা বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি অমন চিনিতে চাও আমার রশিদ রে